হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুদিন আগে আমি তোমাদের একটা কিউএনএ ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আরও অনেক কোয়েশ্চেন তোমরা আমাকে করেছো। তো সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আজকের এই ভিডিওতে দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো এই কিউএনএ ভিডিওটা শুধু যে যারা কোয়েশ্চেন করেছো তাদেরই কাজে লাগবে এমনটা নয়, যারা এএনএম জিএনএম এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যায়। তো প্রথম কোশ্চেন করেছে অর্পিতা। দিদি, বলছিলাম যে জিএনএম এএনএম ভর্তি হতে কি এক্সাম দিতে হয়, আর এক্সামে পাস করলে কি ডাইরেক্ট চাকরি হয়, না 3 ইয়ার্স বা 2 ইয়ার্স কোর্স করে তারপরে চাকরি হয়? তো তোমার ফার্স্ট কোশ্চেন আর অ্যান্সার হচ্ছে জিএনএম এএনএম এ ভর্তি হলে কি এক্সাম দিতে হয়। তো জিএনএম এএনএম যখন তোমরা চান্স পেয়ে যাবে এবং তোমরা কোর্সে জয়েন করে যাবে, জিএনএম হোক বা এএনএম হোক, জিএনএম 3 ইয়ার্স, এএনএম 2 ইয়ার্স, তো জিএনএম করলেও তোমাদের 3 বছরই কিন্তু ফাইনাল এক্সাম হয়। ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম পাস করে সেকেন্ড ইয়ারে উঠবে, সেকেন্ড ইয়ারে পাস করে থার্ড ইয়ারে উঠবে, আর থার্ড ইয়ারে পাস করে তোমরা রিলিজ হবে। আর এএনএমও সেম, ফার্স্ট ইয়ারে ফাইনাল ইয়ার এক্সাম দিয়ে পরে তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে, আর সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম দেওয়ার পরে তোমরা রিলিজ হবে। আর এই যে তোমার সেকেন্ড কোশ্চেন, যে এই এক্সামগুলো পাস করে কি ডাইরেক্ট চাকরি হয়, তো ব্যাপারটা হচ্ছে এএনএমদের ক্ষেত্রে এই যে 2 ইয়ার্সের যে কোর্সের যে এক্সামগুলো হয় সেগুলো পাশ করার পরে হ্যাঁ ডাইরেক্ট চাকরি হয় গভর্নমেন্ট থেকে। আর জিএনএমদের ক্ষেত্রে ডাইরেক্ট এই এক্সামগুলো, যে কোর্স চলাকালীন যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো দিয়ে দিলেই ডাইরেক্ট চাকরি হয় না। সেটা এই এক্সামগুলো দিলে তোমার কোর্সটা কমপ্লিট হয়। তারপরে তোমরা প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারো রেজিস্ট্রেশন হওয়ার পরে। তারপর প্রাইভেট হসপিটাল থেকে তোমরা এক্সপিরিয়েন্স কালেক্ট করবে, সেটার আলাদা নাম্বার থাকে। আর নতুন এবছর থেকে সিবিটি এক্সাম, বলেছি আগে তোমাদের, স্টার্ট হয়েছে জিএনএমদের। আর এই যে সিবিটি এক্সাম, একজন জিজ্ঞেস করেছিল যে সিবিটি এক্সামটা কখন হয়। তো এটার সময় কিন্তু প্রতি বছর সেম থাকে না। এই বছর থেকে যেহেতু স্টার্ট হলো, এবার নেক্সট ইয়ারে দেখা যাক কখন ডেট দেয়। তো ওইভাবে সিবিটি এক্সামটা হচ্ছে। তো তারপর বলেছো তুমি যে তোমার এইচএস এক্সাম কালকে শেষ হয়েছে। আচ্ছা, আর এখন আমি কি পড়বো বুঝতে পারছি না। আমি আসামের শিলচর থেকে বলছি, আর আমি শিলচরে ভর্তি হতে চাই। আচ্ছা, তো তুমি আসামের শিলচর থেকে আমার ভিডিও দেখছো, তো তোমার জন্য অনেক ভালোবাসা। আর এখন কি করবে, তোমার যেহেতু এইচএস এক্সাম তুমি কালকে দিয়ে এসছো, তাই তোমার সিলেবাসের যে ভয়টা কমপ্লিট করা সেটা কিন্তু খুব একটা নেই, যেহেতু তুমি পড়াশোনার মধ্যে কন্টিনিউ আছো। তো যদি এএনএম জিএনএম 2026 তুমি দিতে চাও, তাহলে পড়াশোনাগুলোকে রিভাইজ করো আর সিলেবাস অনুযায়ী পড়ো, এএনএম জিএনএম এক্সামের সিলেবাস অনুযায়ী। নেক্সট কোশ্চেন করেছে সুমিতা, বলেছে দিদি, ম্যারিড মেয়েরা কি এএনএম করতে পারবে? আর তুমি বলছো যে তোমার একটি ছেলেও আছে। তো হ্যাঁ, অবশ্যই পারবে। আমাদের যে ক্লাসমেটরা ছিল তাদের অনেকেই ম্যারিড ছিল আর অনেকেরই চাইল্ড ছিল। তো এরকম কোনো ব্যাপার না যে তুমি ম্যারিড হলে এএনএম করতে পারবে না বা জিএনএম করতে পারবে না, দুটোই করতে পারবে। ম্যারিড আনম্যারিডের কোনো ব্যাপার নেই এখানে। তোমার এই নেক্সট কোশ্চেন হচ্ছে এভরিডে কি ক্লাস হয়? তো এএনএম জিএনএমে যখন তুমি অ্যাডমিশন নিয়ে নেবে তখন এভরিডে না, তখন হচ্ছে মানডে টু স্যাটারডে পর্যন্ত ক্লাস হয়, স্যাটারডে হাফ ডে 12টা পর্যন্ত। আর বাকি যে দিনগুলো সেগুলো হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শুধু স্যাটারডেটাই হয় 12টা পর্যন্ত। আর তাছাড়া গভর্নমেন্ট যে হলিডেগুলো সেগুলোতে তোমাদের অফ থাকে বা ছুটি থাকে। নেক্সট হচ্ছে দেবাদ্রিতা রয়, বলেছে দিদি এএনএমের ডিউটি টাইম কটা থেকে? তো বললামই, এএনএম যখন ট্রেনিং চলাকালীন এই ডিউটি টাইমটা বলে দিলাম। মর্নিংয়ে 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে তোমাদের হসপিটাল ডিউটি বা কমিউনিটি ডিউটি। আর 12টার পরে 1টা পর্যন্ত হয় লাঞ্চ টাইম, 1টা থেকে 4টে পর্যন্ত হয় ক্লাস টাইম। নেক্সট কোশ্চেন করেছে আনন্দি, বলেছে দিদি, বলছিলাম যে এএনএম পেতে গেলে কি জিএনএমদের থেকে কাট অফ বেশি যায়, আর এএনএমদের স্যালারি কত দিদি? তো হ্যাঁ, অবশ্যই এএনএমদের কাট অফটা প্রতিবারই বেশি যায়। আর স্যালারিটা আমি এখন বলতে পারবো না, কারণ আমি এখনও জব পাইনি। যখন জব পাবো তখন আমি এই অ্যান্সারটা দিতে পারবো। তাও যদি কিছু বলতে হয় এই ব্যাপারে তাহলে বলি, হ্যাঁ, এএনএমদের স্যালারি এখনও অবধি যত জানি 30,000। আর জিএনএম গভর্নমেন্ট জব তো যদি তোমরা পাও তখন স্যালারি বেশি হয় এএনএমদের থেকে। আর এএনএমদেরও এই স্যালারিটা বাড়তে থাকে। কীরকম কী বাড়ে সেটা জব পেলে বুঝতে পারবো। নেক্সট কোশ্চেন বর্ষা, বলেছে সিবিটিটা কি কোর্স করার পর দিতে হয়, নাকি ভ্যাকেন্সি যখন বেরোবে তখন গভর্নমেন্ট জব তখন দিতে হবে? আর সিবিটি দিয়ে কি সোজা গভর্নমেন্ট জব পাবো? প্লিজ দিদি রিপ্লাই। আচ্ছা, তো তোমার অ্যান্সারটা হচ্ছে কোর্স তোমার যখন
কমপ্লিট হয়ে যাবে, তারপরে এই এক্সামটা হয়। কিন্তু এই বছর থেকে এক্সামটা স্টার্ট হয়েছে। আর হ্যাঁ, তোমার এই কোশ্চেনটা হচ্ছে ভ্যাকেন্সি যখন বেরোবে, হ্যাঁ, যদি গভর্নমেন্ট হসপিটালে ভ্যাকেন্সি থাকে তখনই সিবিটি এক্সামটা আবার রিলিজ হবে। তো তখনই তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে। আর এক্সাম দিয়ে যদি তোমরা সেখানে পাস করতে পারো তখন তুমি গভর্নমেন্ট জবটা পাবে। তো নেক্সট কোয়েশ্চেন করেছে অর্পিতা। খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। তোমার কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা দিদি, তোমার কি নার্সিং কোর্স শেষ হয়ে গেছে নাকি করছো, আর তুমি কি আসামে থাকো? তো অ্যান্সারটা হচ্ছে না, আমি আসামে থাকি না, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। আর নার্সিং কোর্স, এনএম নার্সিং কোর্স আমার কমপ্লিট হয়ে গেছে, 3 মাস হতে হলো, আমার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং রিলিজও আমি হয়ে গেছি। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শাকিলা খান বলেছে, এনএম করলে কি সব সাবজেক্ট ইংলিশে পড়তে হয়? আর আরেকটা কোয়েশ্চেন করেছে, কটা সাবজেক্ট থাকে বেঙ্গলি আর কটা ইংলিশ, একটু বলো। অ্যান্সারটা হচ্ছে জিএনএম করলে ইংলিশেই তোমাদের কোর্সটা হয়, ইংলিশে পড়তে হয়। আর এনএম করলে হচ্ছে বোথ, মানে তোমরা বেঙ্গলিতেও পরীক্ষা দিতে পারো, বেঙ্গলিতেও পড়তে পারো আর ইংলিশেও পড়তে পারো। আর ম্যামরাও বেঙ্গলিতে বুঝিয়ে দেন কোর্স চলাকালীন। আর তোমরা ইংলিশ বইগুলোও কিনতে পারো, বেঙ্গলি মডিউল যেগুলো থাকে সেগুলোও কিনতে পারো, অপশনাল। নির্দিষ্ট কিছু নেই যে ইংলিশেই পড়তে হবে বা বেঙ্গলিতেই শুধু পড়তে হবে, তোমরা যেটাতে কমফর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই পড়তে পারো। আর বর্ষা মাইতি আরেকটা কোয়েশ্চেন করেছিলে, কোর্স শেষ করার পর কি সিবিটি দিতে হয় নাকি দেরি হয়? তো কমপ্লিট করার সাথে সাথেই যে সিবিটি এক্সাম ভ্যাকেন্সি বেরোবে এমনটা নাও হতে পারে, কিছুদিন লেটও হতে পারে। চুমকি বর্মন বলেছো, দিদি তুমি কোথা থেকে কোচিং নিয়েছিলে? আমি অনলাইন কোচিং নিয়েছিলাম এক্সাম অ্যালবাম থেকে। সোহিনী সুলতানা বলেছো, তোমার কি কাস্ট দিদি? আমার হচ্ছে জেনারেল কাস্ট। সুস্মিতা বলেছো, তুমি এনএম না জিএনএম করেছো? আমি এনএম করেছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা অনেকেই জানে না এবং যেটা জানা তোমাদের খুবই দরকার এনএম জিএনএম এক্সাম যারা দেবে তাদের জন্য, সেটা হচ্ছে এজ লিমিট। অনুশ্রী জিজ্ঞাসা করেছো যে কত ইয়ার্স পর্যন্ত এনএম জিএনএম ফর্ম ফিল আপ করা যায়। তো প্রথম যখন এনএম জিএনএম এক্সামটা স্টার্ট হয় তখন কিন্তু একটা এজ লিমিট ছিল যে 17 থেকে 35 ইয়ার্স, কিন্তু এই আগের বছর থেকে এই এজ লিমিটটা উঠিয়ে দিয়েছে, মানে 17 থেকে যত বছরই হোক ফর্ম ফিল আপ করতে পারো এবং এনএম জিএনএম ট্রেনিংটা চান্স পেলে তোমরা করতে পারো। মানে আপার এজ লিমিট কিছু নেই, আর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তোমাদের 17 বছর হতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লিভিয়া, আমার নিউ সাবস্ক্রাইবার মনে হয়, দিদি জেনারেলদের গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হলে কত নাম্বার লাগবে? আর সোমা দেবনাথও বলেছো, দিদিভাই অবশ্যই এদের এনএম পেতে কত তুলতে হবে, প্লিজ রিপ্লাই দিও দিদিভাই। তো আমি এটা ডিটেলসে একটা ভিডিও করে বলে দিয়েছি, তুমি এই ভিডিওটা একবার চেক আউট করে নিও। আর ম্যাথের কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই নিয়ে অনেকেই কোশ্চেন করেছো, তো এই নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে। তো তোমরা চ্যানেলে যুক্ত থেকো, যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই যা কিছু তোমাদের জানার আছে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।